আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি গুঁড়া মাছের চচ্চড়ি। আর এই গুঁড়া মাছের চচ্চড়ি করতে নিয়েছি গুঁড়া মাছ, সাথে নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে করি আজকের গুঁড়া মাছ চচ্চড়ি। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে হালকা ভেজে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে করে মশলাটাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার গন্ধ না থাকে। কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব কাঁচা টমেটো। আমি কাঁচা টমেটোগুলোকে একটু পাতলা সাইজ করে কেটেছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সাথে দিয়ে দিচ্ছি বেশি বেশি কাঁচামরিচ। আর গুঁড়া মাছ চচ্চড়িতে কাঁচামরিচ যদি বেশি করে দিই তাহলে ঝাল ঝাল হয় আর খেতেও অনেক ভালো লাগে। কিছুক্ষণ টমেটোগুলোকে কষিয়ে নিব, আর তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব কুসুমটা ধুয়ে, যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যেন নিচেও না লেগে যায়। ভালোভাবে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর গুঁড়া মাছ চচ্চড়িতে ঝোলের পরিমাণটা অল্পই রাখবো, কারণ গুঁড়া মাছ চচ্চড়িতে যদি ঝোলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এবার গুঁড়া মাছগুলোকে সুন্দরভাবে ওপরে বিছিয়ে দিয়ে দিব। গুঁড়া মাছগুলোকে কিছুক্ষণ ঢেকে ভালোভাবে রান্না করে নিব। ঝোলটা প্রায় শুকিয়ে এলে এর ওপরে দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশিই দিব, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ধনিয়া পাতাটা হালকা সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এই ছোটো মাছ চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। একদম আঙুল চেটেপুটে খাওয়ার মতো অবস্থা।